একদিকে পাবজি প্লেয়ারকে ভক্তদের সাথে ছবি তুলতে যেয়ে পড়তে হলো বিপাকে, আরেকদিকে উর্বশী রৌটেলা দেখো কি সুন্দর করে ভক্তদের হাতেই দিয়ে দিচ্ছে অটোগ্রাফ। কিন্তু এর মাঝে কনফিউজড বোধ হয় নেহা শর্মা, কি করবে বোধ হয় বুঝতেই পারছে না। আরেকটা ইন্টারেস্টিং খবর হচ্ছে ক্রিশ 4-এ তাহলে ঋত্বিক রোশন কি হচ্ছে ভিলেন? প্রথমে আসি পাবজি প্লেয়ারের কাছে। ইন্ডিয়ান ফেমাস পাবজি প্লেয়ার পায়াল রিসেন্টলি হাজির হয়েছিলেন এক ইভেন্টে, যেখানে ভক্তরা তার সাথে ছবি তোলার জন্য একেবারে মোবাইল ছুড়ে মারেন। পায়াল আনফরচুনেটলি ক্যাচটা মিস করেন। যাই হোক, ব্যাপারটা একটু অকওয়ার্ড ছিল, কারণ এভাবে যে ভক্তরা একদম মোবাইল ছুড়ে মারবে এটা কেউ কল্পনা করতে পারেনি। এনিওয়েজ, যদিও পরে পায়াল আর মোবাইল ছুড়ে মারেনি, ছবি তুলে সুন্দর করে মোবাইলটা একদম ভক্তের হাতে দিয়েছে। তবে নেটিজনেরা অনেকেই বলছে এটা কি আসলে ক্যাচ দিয়েছিল নাকি মোবাইল দিয়ে আঘাত করতে চেয়েছিল পায়ালকে। কেউ কেউ আবার বলছে এত ভালো পাবজি প্লেয়ার এত শুকনা, একটু বেশি প্রোটিন খাওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। এইদিকে উর্বশী রৌটেলা, যাকে সবসময় গ্ল্যামারে দেখা যায়, তাকে দেখা গেল একদম দেশীয় অবতারে। তাকে কিন্তু বেশ সুন্দর লাগছে, যদিও সানগ্লাসটা একটু অকওয়ার্ড। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে দেখা যায় যে এক ভক্ত উর্বশীর কাছে আসে অটোগ্রাফের জন্য। তো কাগজ কলম কিছু না থাকায় বেচারার কাছে মনে হয় মোবাইলও নেই। অবশ্য এই সুযোগে উর্বশীর কাছ থেকে একদম হাতেই অটোগ্রাফ নেওয়ার কাজটা সেরে ফেলেছেন। এখন এই ভিডিও দেখে অনেকেই প্রশ্ন করছে এই লোকটা বেশি খাটো নাকি উর্বশী বেশি লম্বা, কারণ হাইটের ডিফারেন্স তো অনেক। আর এদিকে আবার নেহা শর্মা, যাকে সম্প্রতি দেখা যায় ব্যান্ড্রার একটা রাস্তায়, যদিও তাকে হোয়াইট ড্রেস আর রেড জুতায় ভালোই লাগছে, তারপরও মনে হচ্ছে ভুল করে এসব পোশাক পরে রাস্তায় নেমে পড়েছে। কারণ তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে কনফিউজ, সে কি করবে, যাবে নাকি ছবি তুলবে। একবার ঘুরে ঘুরে পোজ দেয় আবার থামে, মনে হয় সে তালগোল হারিয়ে ফেলেছে। যাই হোক, নিয়ার গেট আপ নিয়ে আপনার কি মতামত জানাবেন। ফাইনালি আসি ঋত্বিক রোশনের কাছে। বাজ উঠেছে যে এই বছরের শেষেই শুরু হতে পারে ক্রিশ 4-এর শুটিং, যার ডিরেকশন দেবে করণ মালহোত্রা। আর প্রডিউসারের দায়িত্বে থাকবেন ঋত্বিকের বাবা রাকেশ রোশন নিজেই। ক্রিশ 4 নিয়ে এখন যে ইন্টারেস্টিং বাজ শোনা যাচ্ছে সেটা হলো ক্রিশ 4-এর মেইন ভিলেন হিসেবে ঋত্বিক নিজেই থাকবে। বাট ক্যাচটা হচ্ছে এখানে মাল্টিভার্সের কনসেপ্ট থাকবে, মানে ঋত্বিক রোশন যে ইউনিভার্সে আছে সেই ইউনিভার্সের নায়ক, বাট তার অল্টারনেটিভ ইউনিভার্সে যে আরেক ঋত্বিক থাকবে, মানে ক্রিশ থাকবে, সেটাই হবে ভিলেন। মানে ক্রিশ ভার্সেস ক্রিশের একটা ফাইট হবে, এমন একটা কনসেপ্টে মুভিটা হতে পারে। যদিও এটা শিওর কোনো নিউজ না, তবে এমনটা হলে কিন্তু বেশ ইন্টারেস্টিংই হবে।